যত রকম নোংরা মুখের ভাষা আছে, তার সাথে মুখের বলাটার থেকেও হাত পা চলা। সত্যি কিছু কাপেল দেখি বাবা, কাপেল ব্লগ, কি অদ্ভুত অদ্ভুত কাপেল ব্লগ দেখছি, তোমাদেরকে কি বলবো। মানে বরের ঘাড়ের ওপর উঠে তাকে চুল টেনে তোমার ঘুষি, লাথি, চর, কিল, বটি, হাতা, জুতো যা পাচ্ছে তাই দিয়ে বরকে পিটিয়ে হচ্ছে কাপেল ব্লগ। সত্যি কাপেল ব্লগ দেখলে না মনটা জুড়িয়ে যায়। আমি না শুধু ভাবি যে আমার যদি এরকম একটা বর থাকতো, আমি বোধহয় পিটিয়ে পুটিয়ে আজকে আমার চ্যানেলটাকে লাখের চ্যানেলে নিয়ে যেতে পারতাম। সত্যি বলছি। আর এই বরগুলো হচ্ছে সেই রকমই সব বরেরা, জানি না পয়সা রোজগারের জন্য এরা আর কত নিচে নামবে। তো কাদের কথা বলছি? হ্যাঁ, কাপেল ব্লগ, নামটা তো পুরোটা বলা যাবে না, কাপেল ব্লগ। তো সেখানে হচ্ছে মানে এত নোংরামো দেখছি সেখানে, তোমাদেরকে কি বলবো, প্রচণ্ড পরিমাণে ঝগড়া করছে, কারণ নেই, অকারণ নেই, কিছুই নেই। মানে এটা ওরা আগে থেকে প্ল্যান করেই করে, প্র্যাঙ্ক, অল টাইম এদের প্র্যাঙ্ক চলছে। বর বউয়ের ওপর করছে, বউ বরের ওপর করছে, আর সেই প্র্যাঙ্কের রেজাল্ট, বর যদি বউয়ের ওপর প্র্যাঙ্ক করে, বউকে মেরে পিটিয়ে তার একেবারে মানে শেষ সীমায় পৌঁছে যায়। লাস্টে বরটা বোধহয় পায়ে ধরে, হাতে ধরে। মানে বর প্র্যাঙ্ক করে বেশিরভাগ সময় বউয়ের ওপরে, আর বউ হচ্ছে ততদিক রাগী এবং জেদি একজন মহিলা, সবসময় ফোঁস 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 করে যাচ্ছে। মানে এই যে কাপেল ব্লগ, তোমরা তো সবসময় বলো যে এই বেচু আর এই গামলা, এই ফোকলা আর এই যাকে সেটা আর বললাম না, দালাল আর কি। তো এদেরকে নিয়ে ব্লগ করতে করতে তোমরা একটু অন্য কন্টেন্টে যাও, বুঝলে? এরা হচ্ছে একেবারে পাতে দেওয়ার আর যোগ্য নেই। তো এবার যাও অন্য অন্য কাপেল ব্লগ দেখতে। এরাও তো কাপেল ছিল একটা সময়, বাপরে বাপ কি ভালো জুটি ছিল। তো এই কাপেল দেখতে দেখতে বোর, বিশ্বাস করো বোর হয়ে গেছি। আর এদের নিয়ে কথা বলতে বলতে নিজেদের মধ্যে ঝগড়া, মারামারি, অশান্তি, মনোমালিন্য, কোর্ট কেস, মানে সমন, যা খুশি তাই হয়ে গেল। এবার একটু অন্য কাপেলদের দিকে যাও না গো। অবশ্য তোমরা যদি নাও যাও তাতে আমার কোনো আপত্তি নেই, আমি একটু অন্য কাপেলদের নিয়ে আজকে আলোচনা করলাম, বিশ্বাস করো। তো কিছু কাপেল ব্লগ নিয়ে তোমাদেরকে আজকে বলবো। তো ক্লিপিং দেখানো ঠিক হবে কিনা জানি না, তো যদি পারি একটু আধটু তোমাদের অবশ্যই দেখাবো। তো প্রথমে যেটা নিয়ে বলতে এসেছি, তাদের নামটা আমি তোমাদেরকে বলছি। নামটা বলাটা ঠিক হবে না, নাম বললে আবার তাদের প্রমোশন হয়ে যাবে। না না না, নাম বলতে পারছি না। ডেঞ্জার কাপেল, তা তাদের আবার একটা তলায় নাম আছে, সেই নামটা আমি বলবো না। তো সেই ডেঞ্জার কাপেল তো সত্যিই ডেঞ্জার কাপেল। অল টাইম ভদ্রমহিলা যে আর কি ওই চ্যানেলের মানে কাপেলদের মধ্যে বউ, যে সে তো মানে কি বলবো, মা মনসা। অল টাইম সে তার বরকে মানে পিটিয়ে মেরে মানে হাতুড়ি পেটা করতেও পার, তার মনে হয় কোনো কিছু হয় না। বটি টটি সব ছুঁড়ে টুড়ে মানে মেরে দেয়, তুলে নিয়ে আসে, ঠাস ঠাস করে চর, চুলের মুঠি, কিল, ঘুষি, লাথি, সব কিছু। ক্যামেরার সামনে এগুলো করতে তাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা, ওরা যে এই ঝগড়া মারামারিটা করে, আশেপাশের লোক তো জানে, বুঝে গেছে যে এরা বোধহয় ভিডিও করছে। কিন্তু প্রথম প্রথম যখন করতো, ভাবতো কি ভাবতো। আমি তো মানে এদের দেখলে পরে ভাবি যে এরা রাস্তা দিয়ে যখন বেরোয়, লোকে তো এদের দেখে মনে হয় হাসে যে কি ভিডিও করে এরা, দিন রাত্রি স্বামী স্ত্রীতে মারামারি ঝগড়া করে। আসল সত্যি ঝগড়া মারামারি করলেও কিন্তু কেউ বুঝবে না, সবাই ভাববে প্র্যাঙ্ক করছে। কি জানা বলো দেখি। তো ভালোই হয়েছে একদিকে এদের প্র্যাঙ্ক। তো সেই প্র্যাঙ্ক একদিন আমি দেখছিলাম যে বরটা এসছে রাত্রিবেলায়, সন্ধ্যেবেলায় কোথা থেকে এসছে, বাড়িতে তার একটা ছেলে আর একটা মেয়ে এসে বসেছে, বউ আর স্বামী স্ত্রী হবে খুব সম্ভবত, আমি অতটা খুঁটিয়ে বলছি না। তো সেখানে ভদ্রলোক মাংকি ক্যাপ পরে ঢুকেছে, প্র্যাঙ্ক করছে বউয়ের সাথে। মাংকি ক্যাপ পরে ঢুকে বাড়ির মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়েছে। সে তার কম্বল খুঁজে পাচ্ছে না, মুখের সামনে কম্বল, কিন্তু কম্বল খুঁজে পাচ্ছে না। সে কম্বল পেলো কিন্তু সামনে থেকেই, যখন সে কম্বলটা নিয়ে এলো তখন সে সামনে থেকেই আনলো। আর সেই মাংকি ক্যাপ পরেছে বলে তার বউয়ের যা পেটানি সে খেয়েছে। তারপরেও একদিন এমন একটা ভিডিও করলো, তো প্র্যাঙ্ক করলো বউয়ের সাথে, সেটা তোমাদের কাছে কি বলবো। যদিও প্র্যাঙ্কটা একটু খারাপ লাগছিল আমারও দেখতে, কিন্তু তবুও আমি দেখেছি এই ভিডিওগুলো, আমি একটু দেখি, বলি না রাত্রিবেলা আমি একটু এইসব ভিডিওগুলো দেখি, প্র্যাঙ্ক ভিডিও, তারপর কমেডি ভিডিও, এগুলোই দেখি। তো প্র্যাঙ্ক ভিডিও যে এইরকম জঘন্য হয়, এই কাপেল ভিডিও না দেখলে তোমরা সেটা বুঝতে পারবে না। ওরে রাম 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 রাম, কি বলবো। তো ভদ্রলোক এসে জামা কাপড়টা খুললো বউটার সামনে, বউটা তো ফোঁস 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 করে ঘুরছে, ও অল টাইমই ফোঁস ফোঁস, মা মনসা আর কি, বুঝেছো তো। তো সে ভদ্রলোক এর গাল মানে ঘাড়ের এখানটা লাল লিপস্টিকের দাগ, ভদ্রলোক নিজেই করেছে যেহেতু বউয়ের সাথে প্র্যাঙ্ক ভিডিও করছে। তো এখানে লিপস্টিকের দাগ, সেই দাগটা দেখার পর কি করে হলো বল। তুই তো কারি, কোনো তুমি টুমি নেই, কেউ কাউকে তুমি করে না, দুজনেই তুই করে। তো ছেলেটা মেয়েটা তো তুই থেকে আরম্ভ করে যত রাজ্যের গালাগালি আছে সবই দেয়।
তো সেখানে দাঁড়িয়ে সমানে বলে যাচ্ছে কি করে তোর এটা হয়েছে বল, কি করেছিস বল, কি করেছিস বল। তারপরে সেই ভদ্রলোক বলছে যে আমি একজনের বাড়িতে চলে গেছিলাম, একজনের কাছে, একটা ভদ্র মহিলার বাড়িতে, একটা বান্ধবীর বাড়ি গেছিলাম, সেখানে গিয়ে আমি ভুল করে ফেলেছি, আমি খুব ভুল করেছি, মানে কিছু একটা নোংরা কাজ করেছে সেটাও ওকে বোঝাতে চাইছে। তোমরা বিশ্বাস করবে না, মানে সত্যি যদি ওটা করে থাকে, ও করতো, তাহলে বোধহয় ওকে মার্ডারই করে ফেলতো। যখন লাস্ট পর্যন্ত এসে বললো যে আমি তোমার সাথে প্র্যাঙ্ক করছি, তার আগে অবধি যা মার মেরেছে তোমরা যদি দেখতে গো বাবা, আমি তো, আমার গা শিরশির করছিল। যে কোনো কিছু, খাওয়া নিয়ে, শোয়া নিয়ে, বসা নিয়ে, ঘোরা নিয়ে, কেনা নিয়ে, যাবতীয় সব কিছু নিয়ে শুধু মারপিট মারপিট আর মারপিট ওই ব্লগের মধ্যে। কাপেল ব্লগ, অল টাইম এরা কাপেল দুজনে মিলেই এই ব্লগ তৈরি করে। আর কত নিচে নামবে মানুষ? হ্যাঁ, নিজেদের ঘরের মধ্যে এরকম ঝগড়া মারামারি করেও পয়সা ইনকাম করতে হবে? মানে কি মার যে খায় তোমরা চিন্তা করতে পারবে না, কি ধরনের মার মারে। দেখো, যদি জেনে বুঝে প্র্যাঙ্কটা করে তাহলেও একটা অভিনয়ের মারফত বোঝা যায় যে এটা একটা অভিনয়, কিন্তু এই মার তোমরা চোখে দেখতে পারবে না, এরা যা করে নোংরামো। ওরে সর্বনাশ সর্বনাশ, মানে এদের দেখলে পরে তোমার গা শিউরে উঠবে যে এরা মানুষ না, এরা কি, এরা পয়সার জন্য কত রকম ব্লগ করা যায়, কিন্তু এরকম মানে মারধর দেখলে না তোমরা অবাক হয়ে যাবে যে ভদ্রমহিলা যে কি মার মারে। জিনিসপত্র নষ্ট করে দিচ্ছে দুম দাম করে। একদিন একটা লাউ নিয়ে এসছে বড়, বোধহয় মাংস আনতে বলেছিল, সেই জায়গায় ইচ্ছা করে উনি ওইরকম বদমাইশি করে ছেলেটা ওর বউয়ের সাথে। মানে ও কি কতটা রাগতে পারে, ওর রাগ দেখানোর জন্য ওই ভদ্রলোক এইরকম উল্টোপাল্টা কাজগুলো করে। আর তার প্রতিফলন যে কি মানে হয় সে তোমাদেরকে কি বলবো আমি। তো তোমাদেরকে তো আমি ক্লিপ দেখাতে পাচ্ছি না, ভয় লাগে আমার, জানি না আমি পারিও না সেইরকম ভাবে। তো ওরে সর্বনাশ, আমি দেখে না আমার সত্যি গা শিরশির করে। আমি জানি না এই ভিডিওগুলো কাদের ভালো লাগে, প্রচুর ভিউজ তাদের, কিন্তু আমার মনে হয় এই ভিডিওগুলো করা উচিত না। কারণ এইরকমভাবে মারামারি ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে, তার বাড়িতেও কিন্তু একটা বাচ্চা আছে, সে কি শিখবে, সে কি জানবে আমি জানি না। তবে ওকে হয়তো বলে রেখেছে, দেখ বাবা আমরা পয়সা উপার্জনের জন্য এই দুজনে মারামারি ঝগড়া করি, খিস্তি দিই, গালাগালি দিই, আমি আমার জিনিসপত্র ভাঙি, তুই কিছু মনে করিস না। হয়তো ছেলেকে এটাই শিখিয়ে বড় করছে, ছেলে না মেয়ে আমি জানি না, ঠিক ভুলে গেছি, আমি মেয়ে মনে করছি আমার মতো, মেয়ে তো আমি খুব ভুলে গেছি। তো আমার মনে হয় মেয়েকেও এইটাই ও শিখিয়ে দিয়েছে যে তুই কিছু মনে করিস না, আমি বাবাকে গালাগালি দেবো, খিস্তি দেবো, মারবো, দৌড়বো, মানে চুলের মুটিটা ধরে মার, দুম দুম মার, পা দিয়ে লাথি, এইরকমভাবে মাথা ঠুকে দিচ্ছে, এই দিচ্ছে, কেন জানি না এই প্র্যাঙ্ক ভিডিও এরা করে। সত্যি বলছি, প্র্যাঙ্ক ভিডিও যে কতটা খারাপ যেটা তোমরা না দেখলে বুঝবে না। যারা তোমরা দেখো না তারা একবার ভালো করে এই প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখো। এই যারা প্র্যাঙ্ক করে, ধরো বউ স্বামীর ওপরে করে বা স্বামী বউয়ের ওপরে করে, সেটা যে কতটা, আমি দেখেছি বউরা স্বামীর ওপর করলে ততটা খারাপ কিছু, অতটা খারাপ দিকে যায় না, কিন্তু স্বামীরা যখন বউয়ের ওপর করে, সেই বউগুলো যে অত্যাচারটা সেই স্বামীর ওপর করে, ভাই আমি নমস্কার। এই কাপেল ব্লগ আমি দেখে শিউরে উঠি, এদের প্র্যাঙ্ক দেখে আমি শিউরে উঠি যে এইরকম মানুষ মেয়ে ছেলে হয়। রে বাপরে বাপ, মাংস আনেনি বলে সেই জায়গায় লাউ নিয়ে এসছে, আর লাউ মেয়েটা পছন্দ করে না, এইরকম করে আছাড় মেরে ধরে লাউটাকে 2বার 3বার করে আছাড় মেরে ধরে ফাটিয়ে ফেলে দিল। মাংস কেন আনেনি, কিন্তু সেটা মাংস নিয়ে এসেছে, তাহলে তুই এত মার খেলি কেন বাবা? প্র্যাঙ্ক করে ওই রকম গাধার মার খেয়ে তারপরে মাংস এনে বউকে দিচ্ছে, এটা হচ্ছে এদের ভিডিও। তো দেখো তোমরা যদি সময় সুযোগ পাও কাপেল ব্লগ, আমি একটুখানি ওদের প্রমোট করে দিলাম বুঝলে, একটু দেখো, গা শিউরে উঠবে। তো আমার মনে হয় এইরকম প্র্যাঙ্ক ভিডিও করে নোংরামো না করে আপনারা অন্য কিছু, কাপেল ব্লগটা যারা তাদেরকে বলছি, আপনারা দয়া করে অন্য কিছু করুন। এটা খুব জঘন্যতম জিনিস করছেন আপনারা। এই স্বামী স্ত্রীর মধ্যে এইরকম কাপেল ব্লগ, মানে মারামারির ব্লগ দয়া করে বন্ধ করুন আপনারা। আমরা একদম এই সব জিনিসগুলো নিতে পারছি না। এটা ভায়োলেন্স মনে হয়, যেন একটা সময় মনে হয় এটা এরা এরা কি দেখাচ্ছে। আমি জানি না ইউটিউব থেকে এগুলো কি করে পারমিট করে, কি বিভৎস মারপিট তোমরা যদি দেখো ওখানে। তো চলো, আমরা আজকে এই কাপেল ব্লগ নিয়ে তোমাদের কাছে একটু কিছু বলতে এলাম। যদি সময় সুযোগ পাও একটুখানি দেখো কাপেল ব্লগ, তাদের একটা নাম আছে নিচে, সে নামটা আমি বলছি না, কিন্তু কাপেল ব্লগ সার্চ করলেই পেয়ে যাবে। মেয়েটির চুল এরকম লম্বা লম্বা করে স্ট্রেট করা আছে, ভালোভাবে দেখতে পাবে, ফর্সার মতো মেয়েটি। তার মারটা তোমরা শুধু লক্ষ্য করবে, তার হাজবেন্ডকে কি পরিমাণ, মানে যা হবে তাতেই মার, যা করবে তাতেই মার, মার তো মার, উদম মার, ওরকম মার। স্বামী যে খেয়ে ভিডিও করে, নমস্কার আপনাকে, সত্যি আপনাকে নমস্কার। তো চলো তোমরা একটু দেখে নিও ওই ভিডিওগুলো।